আমাদের মূলত দাবি হচ্ছিল বাংলাদেশ থেকে লিখিতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এক। আর দ্বিতীয় কথা, আমরা সকল আহতরা ভাইরা, আমাদের ভাই নিজে কোনো সেফটি নাই, আমাদের সকল আহত ভাইদেরকে সনদ প্রদান করতে হবে। আমাদের দাবি এগুলো, আমাদের সনদ প্রদান করতে হবে ভাই। হসপিটালে কালকে এত মিছিল মিটিং হয়ে গেল ভাই, আমরা জুলাই সকল আহতরা ভাই কেউ আমাদের মুখে তাকাই নাই, আমাদের কথা কেউ ভাবে না। যার যার ফ্যাসিলিটি নিয়ে, যার যার ক্ষমতা নিয়ে তারা লড়ছে। আমাদের কথা ভাই, আমাদের কথা কেউ চিন্তা করতেছে না ভাই। হসপিটালে ভর্তি ভাই, ন্যাংরাতে ন্যাংরাতে এই জায়গায় আসছি আমরা ভাই, আমাদের কথা কেউ চিন্তা করে। যার যার মতো ক্ষমতা নিয়ে তারা ব্যস্ত থাকে। আওয়ামী লীগ তো এককভাবে নিষিদ্ধ হয়ে গেল ভাই, নিষিদ্ধ হয় কিভাবে ভাই? আমাদের তো নিষিদ্ধ হইতেছে না ভাই, ওনারা মুখে বলে তো হইতেছে না, লিখিতভাবে দিতে হবে আমাদের লিখিতভাবে দিচ্ছে না। জি, আমরা তো এটা আশাবাদী করছি আওয়ামী লীগ নিষিদ্ধ, আমাদের ট্রিটমেন্ট ভালো হবে। আমাদের ভাই এখন বর্তমানে যারাই যে আমাদের জুলাই আহত সকল ভাইদের কারণে ওনারা নতুন ক্ষমতায় বইছে ভাই, সে কারণে আমাদের যদি এখন কোনো খবর নেয় নাই, খোঁজ নেয় ভাই, হসপিটালে পড়ে থাকলেও ভাই কেউ খোঁজ নেওয়ার মতো কেউ নাই, কোনো রাজনৈতিক দলের ভাই কেউ নাই। আমরা তো কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। এখন পর্যন্ত আমরা জুলাই ফাউন্ডেশন কোনো অর্থ পাই নাই না ভাই, আমাদের তরফ থেকে সমন্বয় কোনো ভাই পাইনি আমরা। তারাও কালকে মিটিং মিছিল করছে ভাই, আমরা তারা এখানে অবস্থান করছিলাম, তাদের মতো তারা রাজনৈতিক দল নিয়ে, রাজনৈতিক কথাবার্তা নিয়ে সব একসাথ করে ভাই তাদের মধ্যে তারা চলে গেছে। আমাদের মুখের দিকে কেউ তাকাই নাই। আমরা যে ভাই পুঙ্গ হসপিটালে ভর্তি, আমাদের কেউ দেখতেও যায় না, এখানে বসে ভাই কর্মসূচি করছি, তো আমাদের সাথে কথা পর্যন্ত বলে না। ওনার মতো ওনারা কথা বলে ভাই, আমাদের সাথে যে হাসনাত ভাই, তারপর সার্জিস ভাই, কেউ কথা বলেন না। ওনারা রাজনৈতিক দল নিয়ে মঞ্চ করে ওনারা কথা বলে ওনারা মত চলে গেছে, আমাদের দিকে কেউ তাকাই নাই ভাই। আমাদের সবাই জানি ভাই, আমরা আজকে বিগত 4 দিন ধরে ভাই এই জায়গায় ঢাকা শাহবাগে মেইন পয়েন্টে উপস্থিত, আমরা কেউ আমাদের দিকে সাথে কথা বলে না। আমরা তো জুলাই আহত, আমরা তো ভাই পুঙ্গ, আমরা তো ভাই হসপিটাল থেকে সোজা এখানে আসি, আমাদের তো খোঁজ নেওয়া উচিত।